কলাতলি বিচের পাশে বা ডলফিন মোড়ের একটা হোটেল থেকে সকালের খাবারটা খেলাম 100 টাকার খিচুড়ি সকালে 11টায়। এই ভিডিওটিতে দেখানো হবে ডে 1 থেকে ডে 7 পর্যন্ত কক্সবাজারে আমার ট্যুরের বিস্তারিত। পয়েন্ট টু বি নোটেড, পর্যটন এরিয়াগুলোর আশেপাশে খাবারের দাম তুলনামূলক একটু বেশি হয়ে থাকে। তো এখান থেকে আমি লোকাল অটোতে করে চলে যাব বিলকিস মার্কেট মাত্র 10 টাকায়। বিলকিস মার্কেটের পিছনে কয়েকটা হোটেল আছে, তার মধ্যে একটি হলো হোটেল পালঙ্কি। পয়েন্ট টু বি নোটেড, এখান থেকে সি বিচ দেখা যাবে না এবং ওয়াইফাই পাওয়া যাবে না এবং নেটও পাওয়া যাবে না। যারা অল্পতে হোটেল নিতে চান তাদের জন্যই কেবল এই ভিডিওটি। তো যেহেতু আমার কোনো প্রেমিকা নাই, সেহেতু আমি এই সিঙ্গেল রুমের হোটেলটাই বুকিং করে যাই। পার নাইট 500 টাকা। সারা রাত জার্নি করে এসে এখন আমার মনে চাইতেছে এখন একটা ঘুম দিই, কিন্তু বাট আমার সেই সময়টাই নেই। আবার রিল্যাক্স ট্যুর দিতে চাই। ভিডিওটিতে আমার যাত্রা এবং আপনার যাত্রা মিল না থাকলেও কিছু একটা আইডিয়া পাবেন নিশ্চিত। পার্ট 1 যারা দেখেনি তারা দেখে আসতে পারেন, আমার প্রোফাইলে আছে। তো কক্সবাজার আসার পরে কক্সবাজার সদর থেকে আমার 7 দিনের একটা সফর হবে কক্সবাজারে, তাই তাড়াহুড়ো করে চলে গেলাম আবারও ডলফিন মোড়ে। এই সেই ডলফিন মোড়। তো ডে 1-এ প্রথম যে স্পটটা ছিল সেটা হলো কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন। এটা হয়েছে হাঙর মোড়, নাম দিয়েছে ডলফিন মোড়। যাই হোক, সো নেক্সট যে ডেস্টিনেশনটা সেটা হচ্ছে কলাতলি সমুদ্র সৈকত বা কলাতলি সি বিচ বা কলাতলি পয়েন্ট। তো হেই গাইস, হোয়াটসঅ্যাপ, ইটস মি মির সোয়াদ। ডলফিন মোড় থেকে একটু সামনেই দেখা যাবে কলাতলি বিচ, জাস্ট 2 মিনিটের পথ হাঁটতে হবে। এখানে অসংখ্য চাঁদের গাড়ি আছে। যারা মেইন বিচ থেকে একটু দূরে ট্রাভেলিং করতে চায় তারা এখান থেকে ভাড়া করতে পারে, আর অবশ্যই ভাড়া করার আগে দরদাম করে নেবেন। চাইলে বাইকও ভাড়া নিতে পারেন। একটা সানগ্লাস মাস্টলি রাখতেই হবে। এখানে বিভিন্ন ধরনের রাইডই আছে, ঠিক আছে। ওরে বাবা, আপনি বাংলাদেশের যেখানে হয়ে থাকেন না কেন, আপনি যদি একবার এখানে আসেন, আপনার জার্নি সব ক্লান্তি আপনি ভুলে যাইবেন। ডিপ্রেশন থেকে আপনি টোটাল মুক্তি পেয়ে যাবেন। সিটি ভাড়া ফিরে বসে থাকবো না ভিডিও করবো সেটা ভাবতেছি। আর একটা খুবই গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে এই কক্সবাজার, এখানে কিন্তু প্রতি পদে পদে আপনি স্ক্যামিং হতে পারেন। ফটোগ্রাফার থেকে শুরু করে সব কিছুতে, অটোওয়ালা, সব কিছুতে আপনার সতর্ক থাকতে হবে, আপনার সব কিছু খেয়াল রাখতে হবে। তো গাইস অ্যান্ড না ভাই, আপনাদেরকে আরেকটা জিনিস জানাই, এই যে ঘোড়াওয়ালাগুলারে দেখতেছেন, এগুলো থেকেও একটু দূরে থাকার চেষ্টা করবেন। আপনি আসছেন সমুদ্র উপভোগ করতে, আপনি এখানে আদারওয়াইজ কিছুতে জড়াবেন না প্লিজ। এত বিলাসিতা ভালো না, আর না হলে 6-9 হয়ে যেতে পারে। আরেকটু কথা কই কাকু, আমরা রাতে একটু ফোন আছে, ফোনটা তো ভালো আছে নাকি, ফোনটা একটু ক্লিয়ার আছে, ওইটি যথেষ্ট। তাইলে এত ডিএসএলআর মারা লাগবে না আপনার। তাই ডিএসএলআর দিয়ে যদি আপনি ছবি তুলতে চান, 200 টাকা হাতে রাখবেন। আপনি কইবেন 5টা 10টা, তারা কিন্তু তুলে লাগবে ব্যাপক। 200 টাকা কিন্তু নর্মালি কইছি, আর উপরেও গুলো মরতে আর বিশেষ দ্রষ্টব্য। এখানে কিন্তু আলগা পিরিত নট অ্যালাউ। পর্যটক দেখলেই এমন ভালোবাসা দিয়ে দেবে, এমন একটা দাইন, প্রথমে বসবেন না, শেষে কমিয়ে দে মারছে আপনার পাইন। সো গাইস, আপনি চেষ্টা করবেন এখানে যত অ্যাক্টিভিটি আছে আপনি সব অ্যাক্টিভিটি থেকে একটু দূরে থাকার, একটু ইগনোর করার। আপনি সমুদ্র উপভোগ করতে আসছেন, দিস ইজ এনাফ, এতেই যথেষ্ট। তো ঘড়িতে তখন সময় বাজছিল দুপুর 3টা, আমি তখনও লাঞ্চ করিনি। দ্যাটস ওয়াই সমুদ্রে কিছুক্ষণ ডুবাডুবি করে দেন হচ্ছে আমি লাঞ্চ করতে যাই। বেশি না, লাঞ্চ করলাম মাত্র 100 টাকায়। মানে ভাই, আপনি প্রকৃতি দেখতে আসবেন, ঠিক আছে, খাওয়া দাওয়া বা থাকা খরচ সেটা ঠিক আছে ভাই, না পিছা না। বলেছিলাম না রিল্যাক্স ট্যুর। দ্যাটস ওয়াই 25 অক্টোবর 2025 কক্সবাজার ডে 1 এ পর্যন্তই। 26 অক্টোবর 2025 ডে 2। গুড মর্নিং কক্স সদর। এখন আমি আছি কক্সবাজার মেইন রোড। এখন যাবো হচ্ছে মহেশখালী। 6 নম্বর যে টিকিটে আসতে আপনার লোকাল ভাড়া পড়বে 20 টাকা, আবার টিকিট কাটতেও লাগবে 20 টাকা। ঘাটের প্রবেশ ফি আর কি। পয়েন্ট টু বি নোটেড, কক্সবাজার সদর থেকে মহেশখালী যাওয়ার জন্য 3টা ওয়ে আছে, শিপ, ট্রলার, স্পিড বোট। যেহেতু আমার সময়ের মূল্য অনেক, সেহেতু আমি স্পিড বোটে ফার্স্টলি যেতে চাচ্ছি। স্পিড বোটে 100 টাকা জনপ্রতি। সময় সকাল 9টা বাজে, দ্যাটস ওয়াই আমিও খুব দ্রুত স্পিড বোটে উঠে পড়লাম। একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালীতে যাওয়ার আগে স্পিড বোটে যে যাত্রাটা অসম্ভব রকমের সুন্দর লাগবে, আপনার আশেপাশে পরিবেশটার সাথে ম্যাচ করবে। তো মাঝে মাঝে 2-একটা ধুমানি দেয়, এইটাই তো মনে করেন একটা শান্তি, এইটাই তো স্পিড বোটের মেইন ফর্মুলা।
দেন কিছুক্ষণের মধ্যে আমি চলে আসলাম মহেশখালীতে। আগুন পান মিষ্টি পান খুশকাল থেকে ভাই মিষ্টি পান আগুন পান আগুন থেকে ভাই আগুন পান আগুন পান কক্সবাজারের মহেশখালী উপজেলার এই বিখ্যাত হচ্ছে এই আগুন পান। যদিও মুই পান খাই না, হেললে মুই ট্রাইও হরিনে। এখান থেকে আদিনাথ মন্দির মাত্র 2 কিলোমিটার। যদি আপনি হেঁটে গেলে যেতে পারেন, আবার গাড়ি করেও যেতে পারেন। সামনে একটা রাখাইন টেম্পল আছে, তো আগে আমি আদিনাথ মন্দির থেকে ঘুরে আসি নাকি। আমি হেঁটেই গেলাম। হ্যালো মহেশখালী। তো আশেপাশে এখানে অসংখ্য দোকান আছে, তো সেখান থেকে আমি আমার ব্রেকফাস্টটা করে নিলাম। এখানে প্রবেশ করতে হলে কোনো টিকিটের প্রয়োজন পড়ে না। দেন হচ্ছে আমি আদিনাথ মন্দিরে এন্ট্রি নিলাম। তো সিঁড়ি থেকে উপরে হাঁটতে হাঁটতে পেয়ে গেলাম আদিনাথ মন্দির। আদিনাথ মন্দিরে ঢোকার আগে আপনাকে মনে রাখতে হবে যে এটা একটা ধর্মীয় উপাসনালয়। দ্যাটসই এখানে জুতা রেখে প্রবেশ করতে হবে। প্রবেশে কোনো টিকিট লাগে না। এখানে নিরিবিলি একটা পরিবেশ আর কি। মন্দিরটি 15 শতকে নির্মিত হয়েছিল এবং এটি প্রাচীন অন্যতম গুরুত্বপূর্ণ একটি মন্দির। কথিত আছে যে পাহাড়ের চূড়ায় প্রাকৃতিকভাবে আগুন জ্বলে উঠত, এ কারণে স্থানটি পবিত্র বলে পরিচিত। এখানে উৎসবও করা হয়। শিব চতুর্দশী উপলক্ষে বড় মেলা ও তীর্থযাত্রা হয়। এখানে বিস্তারিত ঘটনাও দেওয়া আছে, চাইলে আপনারা পজ করে দেখতে পারেন। এখানে শিবকে আদিনাথ রূপে পূজা করা হয়। তবে আমার কাছে একটা জিনিস ভালো লাগলো, এই পাহাড় থেকে খুব সুন্দরভাবে সমুদ্র উপভোগ করা যাচ্ছে। এখান থেকে সমুদ্রের ভিউটা জাস্ট অসাম। ক্যামেরা কিভাবে দেখা যাচ্ছে তা আমি ঠিক জানি না, তবে নিজ চোখে না দেখা পর্যন্ত আপনি কখনোই বুঝতে পারবেন না এখানের সৌন্দর্যটা কি। এ যেন এক স্বর্গীয় অনুভূতি, যেখানে এসে মন হারিয়ে যায় প্রকৃতির কোলে। ক্যামেরা কিভাবে দেখা যাচ্ছে তা আমি শিওর জানি না, কিন্তু আপনি যদি স্বচক্ষে না দেখেন আপনি অনেক কিছু মিস করবেন। সেই একটা ভিউ। এখানে প্রতি ফাল্গুন মাসে ফেব্রুয়ারি এবং মার্চে হয় আদিনাথ মেলা। রাম সীতা মন্দির। দেন হচ্ছে আমি শ্রী শ্রী রাম সীতা মন্দিরের সামনে একটা ঘুরে দিয়ে চলে যাই। হাঁটতে হাঁটতে একটু সামনে দেখি পানের বাগান। হাঁটতে হাঁটতে আরেকটু সামনে এগিয়ে দেখি আর একটি ঐতিহ্য। এখানে একটি প্যাগোডা রয়েছে যা বৌদ্ধ ধর্মাবলম্বীদের উপাসনালয়। এই আদিনাথ পাহাড় না মৈনাক পাহাড় সম্ভবত, যাই হোক, এখানে হিন্দু এবং বৌদ্ধ একসাথে দুইটি ধর্মীয় স্থাপনা থাকায় আদিনাথ মন্দির, রাম সীতা মন্দির এবং এই বৌদ্ধ প্যাগোডা একই পাহাড়ে। এটা ধর্মীয় সম্প্রীতির সুন্দর একটা উদাহরণ। তাছাড়াও এখানে যদি পর্যটকরা আসে একসাথে 3টে পর্যটনের স্পট দেখতে পারবে এবং পাহাড়ের সৌন্দর্য আর সমুদ্রের সৌন্দর্য তো দেখতে পারবেই। প্রাকৃতিক মনোরম পরিবেশ। এত দূর জার্নি করার পর এই জায়গায় যখন আসবেন তখন যে বাতাসটা আপনার গায়ে আসবে, আপনার পুরো মনটা ফ্রেশ হয়ে যাবে। এই যে ঐতিহ্যটা, এটা কিন্তু অনেক প্রাচীন। তো যাই হোক, এখন এখান থেকে আমি অন্য একটা স্পটে চলে যাব। তবে যাওয়ার আগে একটা শর্টকাট ভিডিও নিয়ে যাই নাকি। কেমন ভিডিও সেটা দেখাচ্ছি। আমার চ্যানেলের নাম হচ্ছে মির সোয়াদ। আমিও আসি নাকি, আমি একটু ভিডিও ডু মির সোয়াদ সাবস্ক্রাইব। ঠিক আছে, এটা একটু বলেন। ডু মির সোয়াদ সাবস্ক্রাইব। ডু মির সোয়াদ সাবস্ক্রাইব। ওকে, আমার চ্যানেলের নামটা তো মনে থাকবো। হ্যাঁ, মির সোয়াদ। আদিনাথ পাহাড়ের পাশেই আছে নতুন জেটিঘাট, যেটা স্থানীয়রা বলে শুটিং ব্রিজ। রাইট নাও আমি আসি হচ্ছে মহেশখালীর শুটিং ব্রিজ। এখানে শুটিং হয়েছিল বলে যে ব্রিজটার নাম রাখা হবে শুটিং ব্রিজ, এরকমটা আমার ভাল লাগতেছে না। আমার কেমন জানি নতুন জেটিঘাট বলতে একটু ইজি ফিল হচ্ছে। এখান থেকেও কক্সবাজার সদরে যাওয়া যায়, তো আমি এখান থেকে যাইনি বিকজ আমি একটা স্পট রেখে এসেছি, সেইটা আমি ঘুরবো। আমি যে বলেছিলাম রাখাইন বুদ্ধিস্ট টেম্পল। প্লাস হচ্ছে আমার লাঞ্চেরও সময় এসে গেছে, তখন বাজে দুপুর 1টা। দ্যাটস হচ্ছে আমি তাড়াহুড়ো করে ওখান থেকে রওনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বুদ্ধিস্ট টেম্পলের কাছে পূজারি ব্যতীত প্রবেশ নিষেধ। জানি না কি কারণে এরকম বন্ধ করে রাখা হয়েছে, আপাতত এরকমই আছে, এখানে ঢোকা যাচ্ছে না। তো বাহির থেকে একটা ভিউ নিয়ে চলে যাই নাকি। তো সময়টা যখন দুপুর 2টা বাজে তখন আমি লাঞ্চ করি, আর লাঞ্চের যে রেস্টুরেন্টটা ছিল সেই রেস্টুরেন্টের নাম হচ্ছে ফয়সাল ডাইন।
তো পাহাড়ি দ্বীপ মহেশখালী থেকে আপাতত বিদায় নিচ্ছি। মহেশখালীর আরও স্পট আছে, তবে আমি যেগুলো দেখতে এসেছি দেখে গিয়েছি, আবার নেক্সট টাইম আসলে সেগুলো দেখা পড়বে। আপাতত মহেশখালী বিদায়। না না না, তবে ডেট কিন্তু চেঞ্জ হয় নাই। 26 অক্টোবর 2025 আছে। আমি সুগন্ধায় যাচ্ছি। সুগন্ধা সমুদ্র সৈকত বা সুগন্ধা পয়েন্ট বা সুগন্ধা সি বিচ। বেশি না, বিকাল 3টা 3:30 বাজে হঠাৎ করে বৃষ্টি পড়া শুরু হলো। একটা না আধা ঘন্টা বৃষ্টি পড়তে পড়তে আমি ভাবছিলাম যে হোটেলে চলে যাব, আজকের থাক। তৎক্ষণাৎ কিছুক্ষণ পরই রোদ উঠলো। দ্যাটস ওয়াই আমিও কাহিনীতে ব্যাক করলাম। বিশেষ দ্রষ্টব্য, এটা তো আগেই করলাম। যাই হোক, ক্যামেরাম্যান থেকে আমরা কিন্তু মনে মনে ধরবো বঞ্চিত। কি ভাবছেন আমি এই জুতা পরেই নেমে গেছি? আমার এই জুতাটা ব্র্যান্ডের জুতা, কিচ্ছু হবে না। সুগন্ধার এখানে একটা ঝাউতলা আছে, তো ঝাউতলার এখানে ঘুরে যাবেন, তবে ঝাউ বাগানে ময়লা করবেন না। আর রাইতে তো এইখানে থাই যাবে না, এনে থাকলেই এককালে চিন্তাইয়ের কবলে পড়বেন। এনে থাই যাবে না মোটেও, সন্ধ্যার আগে ইনতে কাটতে পারবেন। সোজা কথা, এনে কলম কাহিনী হয় ডেইলি। যদিও মই এনে থাই না, এরপরও কলম হনি। সূর্য ডোবার ভিডিওটা কি বিল দেখাইতেছে করতে একটু গিয়ে মনে হয় ভিডিওটা করতে পারি না। সূর্যটা এর মধ্যে ডুববে গেছে, বুঝছেন। দেন হচ্ছে সন্ধ্যা হয়েছে, সন্ধ্যার পর হয়েছে রাইতে হয়েছে, তাই রাইতের লগে আমি ডিনার করছি। রাইতে তো ডিনারই করি। যাই হোক, আজকের ডে 2 এ পর্যন্তই। 27 অক্টোবর 2025, সবাইকে শুভ সকাল, গুড মর্নিং। আপনারা যদি আমার আগের ভিউয়ার্স হয়ে থাকেন, দর্শক হয়ে থাকেন, আমার ট্যুর ট্রাভেলস গুলো তো দেখছেন। আমার ট্যুর ট্রাভেলস গুলো একেবারে ভিন্ন, ট্যুরের ভিডিওগুলো একেবারে ভিন্ন। আজকের আমি যাওয়ার উদ্দেশ্য যেটা আমি ধরেছি সেটা হচ্ছে টেকনাফ। মাত্র 250 টাকা ভাড়া দিয়ে সৈকত এক্সপ্রেস এই বাসটিতে করে আমি যাচ্ছি টেকনাফ। এটা হচ্ছে একটা এসি বাস। তো মেরিন ড্রাইভের সৌন্দর্য এখান থেকেই শুরু। এক সাইডে পাহাড়, অন্য সাইডে সাগর। তবে আমার মনে হচ্ছে এসি বাসের থেকে নন এসি বাসে গেলে ভালো হতো, বিকজ একটা প্রাকৃতিক বাতাস উপভোগ করা যায়। তো টেকনাফে আসার পর প্রথম যে স্পটটা সেটা হচ্ছে মাথিনের কূপ। টেকনাফ 0 পয়েন্ট থেকে এই মাথিনের কূপ স্পটটি খুবই কাছে, তাই এখানে খুব সহজেই আসা যায়। মাথিনের কূপ এই জায়গাটির একটা বিস্তারিত একটা ঘটনা আছে, যেটা অসমাপ্ত একটা প্রেমের ভালোবাসা এরকম কিছু টাইপের, আপনারা দেখে নেবেন। এই স্পটটি দেখার জন্য বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসে। তো কিছুক্ষণ সময় আমি চলে যাব এখান থেকে শাহপুরীর দ্বীপ জেটিঘাট। আমি এখন যে এখানে আছি সেটা হচ্ছে টেকনাফ। টেকনাফে যেটা দেখা যাইতেছে সেটা হয়েছে মানুষের চেয়ে এখানে অটো সংখ্যা বেশি। এই যে দেখ, পিছনে অটো, সামনে অটো, মানে অটো ছাড়া কোনো কথাই নেই। শাহপুরীর দ্বীপ জেটিঘাট যেতে হলে অটোতে লোকাল ভাড়া পড়বে মাত্র 60 টাকা। তো এই যাওয়ার সময় রাস্তার সৌন্দর্যটা একদম মনোমুগ্ধকর। পাশেই আপনারা দেখতে পাবেন লবণ চাষ। ও গাইস, আমার সামনে ওই যে পাহাড়গুলো দেখা যাইতেছে, ওগুলো কিন্তু সব মায়ানমারের। আমার জানা মতে এখানে হচ্ছে নাপ নদী আর হচ্ছে সাগরের মিলন স্থান। অস্থির একটা ভিউ এই জায়গায়। আমি কতটুকু দেখাইতে পারতেছি জানি না। টিকিটে প্রবেশ করতে হলে 10 টাকার টিকিট কাটতে হবে। ভাইয়ের বাসা কোথায়? জি, কিশোরগঞ্জ। আপনাদের দুইজনেরই? কিশোরগঞ্জ ঢাকার বিভাগের ভিতরে না? ও আচ্ছা। আমার বাসা বরগুনা, বরিশাল বিভাগের ভিতরে। ওখান থেকে কিছুক্ষণ সময় কাটিয়ে আমি চলে আসলাম শাহপুরীর দ্বীপ ব্লকে। মাত্র 2 কিলোমিটার মতো, মানে বেশি দূরত্ব না এখান থেকে। যারা আমার মতো একা আসে নাই তারা কখনোই বুঝবে না যে শাহপুরীর দ্বীপ পর্যন্ত আসাটা কতটা দূরত্ব। না মানে আমি বলতে চাইছি যে যারা বন্ধু বান্ধব নিয়ে আসে তাদের কিন্তু মনেই হবে না যে সময়টা কখন চলে যায়, কিন্তু আমার মনে হচ্ছে সময় যায়। শাহপুরীর দ্বীপ ব্লকের কাছেই আছে শাহপুরীর দ্বীপ বিচ বা দক্ষিণ পাড়া। জিঞ্জারা, ও ওই সেন্ট মার্টিন।
শাহপুরীর বিচ থেকে এখান থেকে সেন্ট মার্টিন উকি মেরে একটু দেখা যাচ্ছে, তবে ক্যামেরায় অতটা দেখা যাচ্ছে না। পুরো বিচটা একদম খালি, কোনো পর্যটক নাই, শুধু আমি আছি আর সব স্থানীয়। মানে একেবারে খালি, মনে হইতেছে এই বিচটা শুধু আমার জন্য। এখানে আসলে দেখতে পাবেন সারি সারি সাম্পান। এই সাম্পান দিয়ে মাছ সমুদ্রে গিয়ে জেলেরা মাছ ধরে জীবিকা নির্বাহ করে। হ্যাঁ, শামলাপুরেও আছে সাম্পান, তবে শামলাপুরের সাম্পানের সাথে এই শাহপুরীর বিচের সাম্পান একটু পার্থক্য আছে। ভালো থাকবেন। আচ্ছা, আসি ভাই। চাচাই কই? যে চাচা আমার সাথে নাচছিল, চাচা চাচা আঙ্কেল আঙ্কেল আসি। এবার আমার গন্তব্য হচ্ছে সাবরাং। আমার যে নেক্সট ডেস্টিনেশন সেটা হচ্ছে সাবরাং। 50-60 টাকা লোকাল ভাড়া দিয়ে আমি চলে আসলাম সাবরাং 0 পয়েন্ট, এবং পাশে আছে সাবরাং ট্যুরিজম পার্ক। আবার সাবরাং এর সামনে আছে টেকনাফ বিচ। টেকনাফ সি বিচের সানসেট দেখার পর আমি এখান থেকে চলে যাব আজকের এই পর্যন্তই। সময়টা এসে গেল 28 অক্টোবর 2025। ওই দিন আমার টার্গেট ছিল প্যারাসেলিং করব, বাট আনফর্চুনেটলি ওই দিন প্যারাসেলিং বন্ধ ছিল। দেয়ারসি হচ্ছে প্যারাসেলিং পয়েন্ট, এই জায়গাটার নাম হচ্ছে সালসা বিচ বা ঝাউতলা পয়েন্ট। এখানে কিছুক্ষণ শুট নিয়ে দেন হচ্ছে আমি চলে যাই পাশেই হিমছড়িতে। মাত্র লোকাল ভাড়া আর কত, হিমছড়িতে প্রবেশ ফি 40 টাকা। হিমছড়ি পাহাড়ে উঠে আমি একটা আনারকলি খেলাম নাকি। আপনি যদি কক্সে আসেন আর কক্সে এসে যদি হিমছড়িতে না আসেন, তাইলে আপনার কক্সে আসাটাই বৃথা। হিমছড়ি পাহাড় থেকে একটা ভিউ পয়েন্ট আছে সাগর দেখার, তো সেই পয়েন্টে আমি চলে যাই। গাইস, লেটস গো দ্য ড্রোন শুটের মতো, দেখা যাক কেমন হয়। ও ভাই রে ভাই, কোটি টাকার ভিউ না ভাই। হিমছড়িতে যে একছেন মানু, ওরে মানু কমির যে কমে খারামু আল্লাহ জানে। এখানে ভাই দোকানের অভাব নেই, যার যা মনে চায় এখান থেকে নিয়ে নেবেন। মুই যে জাম্বুরা বানাই নিয়ে কি জানি একটা খাইলে এতে কোনো টেস্ট পাইনি। 50 টাকা একাল হুদা গেছে, ওই পেঁপে খাইলে একটু ভালো হইতে। তো হ্যাঁ, পর আইসক্রিম একটু খাইয়ে তারা হুড়ো হরিয়ে দেখতে গেছি ঝর্ণা, হিমছড়ি ওয়াটারফল। তো ডে 4 এ পর্যন্তই থাক নাকি। তো ডে 5 এসে গেল 29 অক্টোবর 2025। তো এখন কি করব ভাবলাম যে লাবণী বিচটা একটু ঘুরে দিই। লাবণী বিচটা তো রয়ে গেছে লাবণী পয়েন্টটায়, তো সেদিন একটু রিল্যাক্স ট্যুর দিলাম। এতদিন থাকলাম অথচ কক্সবাজার সমুদ্র সৈকতে একবারও সিট নেওয়া হয়নি। তো ভাবলাম যে এবার একটু সিট নিয়ে কতক্ষণ রিল্যাক্স করা যাক নাকি। রিল্যাক্স হতে হতে আর ভিডিও করতে করতে না ভাই এককালে সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যার টাইমে একটু সুগন্ধ দিয়ে ঘুরে দিয়ে আনলাম, এই আর কি। 30 অক্টোবর 2025 আমি রওনা দিয়েছিলাম শামলাপুরে। শামলাপুরটা হচ্ছে টেকনাফ উপজেলায়। ডলফিন মোড় থেকে মাত্র 150 টাকা লোকাল ভাড়া। এই যে অনেকগুলো যে সাম্পান দেখতে আছেন, এটাই হচ্ছে শামলাপুরে। তখন বাজে 2টা। শামলাপুর থেকে আমি চলে গেলাম সোজা ইনানিতে। ইনানিতে যেতে লোকাল ভাড়া 80 টাকা। তবে বলে রাখা ভালো, লোকাল গাড়ি খুব কম পাওয়া যায়। ইনানির এই পয়েন্টটা হচ্ছে জেটিঘাট। বিকাল 5টা বাজে। আর একটু সামনে আগালেই দেখা যাবে ইনানির মেইন বিচ এবং আই লাভ কক্সেস বাজার, যেটা বেওয়াসের সামনে। তো ডে 7 মানে লাস্ট ডে, এই 31 অক্টোবর 2025-এ আমি আবারও লাবণী পয়েন্টে গিয়েছি। তো কোকোনাট কিরে সিমিলাকে একদম 150 টাকা দিয়ে একটা ডাব কিনে খাই। তবে প্রচুর পরিমাণে পানি ছিল। তো যেহেতু তোমার কোনো প্রেমিক নাই, সেহেতু মুই কি আল্লাহ খাই নাকি। তো লাবণী পয়েন্টে ড্রেস চেঞ্জ করে পাঞ্জাবিতে পড়লাম আর কি। তো হঠাৎ করে সন্ধ্যা যাওয়ার পালা। তো সেই সময় একটুখানে কক্সবাজার সদরের শহরটা একটু ঘুরে দিলাম। দেন হচ্ছে ওখান থেকে কাসুন্দি রেস্টুরেন্টে ঘুরে না দিলে তো আমি কক্সবাজার আসাটাই বৃথা। এটা হচ্ছে লাবণী পয়েন্টের পাশেই এবং হোটেল কল্লোলের ভিতর। তবে আমি সাজেস্ট করবো, আমার মতো যারা মিডল ফ্যামিলি আছে তারা এখান থেকে কিছু খাবেন না, খাইলেই কিন্তু আপনার একেবারে কাহিনী শেষ। আকাশ ছোঁয়া দাম ভাই রে ভাই। যদিও আমি এখানে কিছু খাইনি, কিছুক্ষণ বসে ঘুরে চলে গেলাম। সো গাইস, তো এই ছিল আমার কক্সবাজারের 7 দিনের সফর। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ট্যুর ট্রিপ ট্রাভেলে। আসসালামু আলাইকুম।